বাংলাদেশে যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু মহাশয়কে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক তার আগে কিভাবে কি বক্তব্য দিয়েছিলেন উনি বা কি বলেছিলেন সেটা নিজের মুখে শুনুন একবার। চলুন তাহলে তার মুখ থেকে শুনে নিই কি বলেছিলেন তিনি। কৃষ্ণ সমস্ত সুধী সনাতনী ভক্তমণ্ডলী, সনাতন ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু জনগোষ্ঠী, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ যজ্ঞের গণতন্ত্রের সমস্ত সহযোদ্ধাগণ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা গতকাল একটা বিবৃতি প্রদান করেছিলাম। আমাদের বাংলাদেশের জাতীয়তা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং রাষ্ট্রের প্রগতি নিশ্চিত করার জন্য আমরা আমাদের এই ৮ দফার যৌক্তিক যে আন্দোলন সনাতনীদের, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে গভীর ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমরা সুযোগ না দেওয়ার জন্য এবং রাজনৈতিক দলগুলো, যারা বৃহৎ বড় রাজনৈতিক দলগুলি এবং গণতন্ত্রের জন্য শুভমনা মানুষগুলো, প্রশাসনের বিভিন্ন স্তরের অনুরোধ, সব কিছু বিবেচনায় নিয়ে আমরা 15 দিনের জন্য কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিলাম এবং আমরা বলেছিলাম সনাতনী জনগোষ্ঠী যদি বিপন্ন হয়, সেই ক্ষেত্রে আমরা জনগোষ্ঠীর সমস্ত অধিকার আদায় আন্দোলন সুরক্ষণের জন্য যে কোনো আন্দোলন কর্মসূচিতে আমরা যোগদান করব এবং নেতৃত্ব প্রদান করব। আমরা গতকাল অনেক বিষয়গুলো অবগত ছিলাম না এবং অনেকগুলো বিষয় আমাদের কাছে প্রকাশিত হয়নি। আমাদের কাছে যেই মোল্লা স্টোরের ফেসবুক পোস্ট নিয়ে যেই একটি উত্তেজনাকর পরিস্থিতি হাজারীগলিতে আপনার দৃশ্যমান হয়, আমরা যেটি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে যেটি জানতে পারি এবং প্রশাসন থেকে যেটি জানতে পারি, তার পরিপ্রেক্ষিতে সাধারণ সনাতনী হিন্দুরা সেটা প্রতিবাদ করে এবং এই প্রতিবাদে বহিরাগত কিছু প্রবেশ করে পুরো পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য প্রশাসন যখন তাকে গ্রেপ্তার করার জন্য এসেছে, সেই ক্ষেত্রে বাধা প্রদান করে এবং কিছু ইট পাটকেল ছুঁড়েছে, এই রকম আমরা অভিযোগ শুনেছি। তার পরিপ্রেক্ষিতে যথোপযুক্তভাবে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে রাষ্ট্রের স্থিতিশীলতা সংরক্ষণের জন্য এবং যে কোনো ভায়োলেন্সকে রোধ করার জন্য যারা সুনির্দিষ্ট অপরাধে অপরাধী এবং যারা অ্যাসিড নিক্ষেপের যে একটা অভিযোগ আমাদের দৃষ্টিগোচরে এসেছে, সেই বিষয়েও যদি ঘটনার কোনো সত্যতা এবং যথোপযুক্ত প্রমাণ থাকে, তার পরিপ্রেক্ষিতে দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আমরা গতকালও সহমত জ্ঞাপন করেছি, এখনও আমরা সেটি সহমত পোষণ করছি। এবং সেই পরিস্থিতি পরিসমাপ্তির পরে মধ্যরাত্রে যে অভিযানটি পরিচালিত হয়, সেই অভিযানে বিভিন্ন বাড়ি, দোকানঘর, বাসা এবং বিভিন্ন ঔষধের দোকান সহ সর্বত্র যে প্রশাসনের একটি অংশের অভিযান পরিচালিত হয়েছে, সেই অভিযানে আমরা দেখেছি যে ঘটনা প্রবাহের প্রমাণস্বরূপ সিসি ক্যামেরাগুলো সব ফুটেজ ভিডিও ধারণের প্রক্রিয়াকে নষ্ট করে দেয়া হয়েছে এবং আজকে তার সমস্ত তথ্য উপাত্তের যে হার্ড ডিস্কগুলো সেটি সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। তো সামগ্রিক বিষয়ে আমাদের কাছে এটি প্রতীয়মান হচ্ছে কোনো সত্য বিষয় লুপ্ত করার এখানে একটা প্রচেষ্টা চলছে এবং এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অগণিত লোককে নির্মমভাবে আহত করা হয়েছে, যারা সাধারণ সেখানে কেউ ঔষধের দোকানে ক্রয় করতে যাওয়া সাধারণ নাগরিক, কেউ চলাচল পথের লোক, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসছে যারা এই ঘটনাক্রমের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না, তারাও এই মামলায় আসামি হয়েছেন। আপনারা শুনলেন চিন্ময় গোস্বামীর বক্তব্য। বন্ধুগণ, আপনারা বলুন এই বক্তব্য বলেছেন এবং সঠিক বলেছেন, আপনারা কমেন্টে নিজে মতামত জানান এবং ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং
আপনারা যে বক্তব্য শুনেন, সেই বক্তব্য শোনার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে কি সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত, এটা আপনাদের কমেন্টের মতামতটা অবশ্যই জানান।